সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করে থাকেন। এবং আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, আর যেন পরবর্তী ভিডিওটি আর নোটিফিকেশন আকারে চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি 25 সাল সবার ভালো যাক, এই কামনা করেই শুরু করছি আজকের ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব হচ্ছে আমরা ভূমি উন্নয়ন করের যখন আবেদন করি, সেক্ষেত্রে অনেক সময় আমাদের পিতা অথবা আমার দাদা, যিনি হচ্ছে যার নামে রেকর্ডীয় খতিয়ান, উনি জীবিত নেই। সেক্ষেত্রে আমরা কি করব, বা আমরা যদি চাই যে পেমেন্ট রিকোয়েস্ট যেগুলো আমরা করতে পারি, পেমেন্ট রিকোয়েস্টের জন্য যদি আবেদন করতে চান, অর্থাৎ ভূমি উন্নয়ন করে, যেটা আপনি 1 ইয়ার বা পরিবর্তন দিতে পারবেন, সব কাজ নেই। তো সেক্ষেত্রে আমরা যদি আবেদন করতে চাই, কিভাবে আমরা আবেদন করব, চলুন দেখি আমরা কিভাবে আবেদনটা করতে পারি এবং কি কি প্রয়োজন। অথবা আমরা ভূমি উন্নয়ন করে আবেদন করতে যেরকম আমাদের একটা অ্যাকাউন্টের প্রয়োজন হয়, ঠিক সেরকম একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তবে এটা যে কোনো অ্যাকাউন্ট থেকেই পেমেন্ট রিকোয়েস্টে আবেদন করা যায়। আপনি আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে আপনি এখান থেকেই রিকোয়েস্ট করতে পারবেন যে কারোটা। তবে অবশ্যই আপনার খতিয়ানের কপিটা লাগবে, এটা একটা কপি স্ক্যান করে পিডিএফ করে নেবেন, এবং হচ্ছে হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলো তো আপনার লাগবেই ডাটা এন্ট্রি করতে। ঠিক আছে, আমরা চলুন দেখি, আমি আর ফাঁকে ফাঁকে সব কিছু বিষয় বলে দেবো। তো আমরা চলে যাব একটি ব্রাউজারে যাওয়ার পর আমরা land.gov.bd-তে চলে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা ভূমি তত্ত্ব বাতায়নে যাব। তো যাওয়ার পরে আমরা হচ্ছে একটা লগ ইন করে যাব। ঠিক আছে, তো আমি আমার একটা আইডি অলরেডি লগ ইন করা ছিল, তাহলে আমি আমার প্রোফাইলে চলে গেলাম। তো এখানে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে সরাসরি ভূমি উন্নয়ন কর। তো আশা করি আপনারা লগ ইন বাটন প্রেস করে আপনারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তাহলে লগ ইনে গিয়ে আপনারা হচ্ছে ভূমি উন্নয়ন করে গেলাম। তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে আমরা সরাসরি দেখুন খতিয়ান, হোল্ডিং, দাখিলা এভাবে চালান, প্রতিনিধি পেমেন্ট। ঠিক আছে, আপনি প্রতিনিধি হিসাবে পেমেন্টটা করবেন, যেহেতু দাতা অর্থাৎ রেকর্ডীয় মালিক উনি জীবিত নেই, বা উনি আসলে ওনার নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে না, মোবাইলগত সমস্যা থাকতে পারে, ঠিক আছে, বা ভোটার আইডি কার্ডের সমস্যা থাকতে পারে, বা নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি এটা ফলো করতে পারেন। পরবর্তীতে আপনারা যেহেতু খতিয়ানে আমাদের এখনও নতুন খতিয়ান, যদি আপনি খতিয়ানে সরাসরি আবেদন করবেন, যেমন আপনি আপনার হচ্ছে ওয়ারিশদার, সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশ হিসাবে আবেদন করা আসলে কোনো স্কোপ নেই। ঠিক আছে, এখানে আপনার যেহেতু ওয়ারিশদারের স্কোপ নেই, সেক্ষেত্রে আপনার যদি ওয়ারিশ সম্পত্তি হিসাবে আপনি যদি আবেদন করেন সরাসরি, তাহলে আপনি সরাসরি মালিক হয়ে যাবেন, কিন্তু রেকর্ডীয় মালিক যিনি থাকবে উনি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রতিনিধি পেমেন্ট দিব। আপনি প্রতিনিধি পেমেন্টে চলে যাবেন, যাওয়ার পরে আপনার এরকম একটা অপশান আসবে। ঠিক আছে, তো এইরকম একটা অপশান আসার পরে আপনি চলে যাবেন আপনার যে জেলা অথবা বিভাগ। ঠিক আছে, ধারাবাহিকতা আমি একটা দেখাচ্ছি, জেলা, উপজেলা, ঠিক আছে, মৌজা। এখন আপনি আপনার মৌজাটা দিবেন। ঠিক আছে, আমি একটা নিয়ে নিলাম। তো এখানে আমার মৌজা, আমি একটা খতিয়ান নাম্বার দিচ্ছি। ঠিক আছে, খতিয়ান নাম্বার দেওয়ার আপনার হোল্ডিং নাম্বারটা যায় না। এখানে একটা সুবিধা আছে, যেটা আমাদের হোল্ডিং অনুসন্ধান আগে যে সিস্টেমটা ছিল ঠিক ওটার মতো। ঠিক আছে, আমরা অনুসন্ধান দিলাম, দেখি আমাদের দেখুন এই নৌপাড়া 45 হোল্ডিং, খতিয়ান নাম্বার যেহেতু 48 দিয়েছে, এটা হচ্ছে 45। ঠিক আছে, যেটা খুব ইজিলি আমরা আগে প্রথম দিকে যখন সার্ভারটা শুরু হয়েছিল, তখন কিন্তু সেম এরকমটাই ছিল অনুসন্ধান। ঠিক আছে, এখনও আমরা কিন্তু অনুসন্ধানের বা হোল্ডিং নাম্বারটা জানার জন্য ভূমি উন্নয়ন করে আবেদনের সময়, অথবা হচ্ছে আপনার
নামজারি আবেদনেও কিন্তু আমাদের হোল্ডিং নাম্বারটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিনিধি পেমেন্টে এসে আপনার হোল্ডিং নাম্বারটা খুঁজে পেতে পারেন খুবই ইজিলি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন হচ্ছে চলে যাব হচ্ছে অনুমোদন করা আছে এটা, ঠিক আছে। অননুমোদিত কোনোটা কিন্তু আপনি কাজ করতে পারবেন না, অনুমোদিত যেহেতু আছে আমরা বিস্তারিত চলে যাব। তো বিস্তারিত যাওয়ার পরে দেখুন আমার এখানে তত দেখাচ্ছে 3 বছরের খাজনা বাকি আছে, কিন্তু কোনো পেমেন্ট সর্বমোট দাবি হচ্ছে 0 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আসলে আমাদের সার্ভারের প্রবলেম থাকার কারণে এখনও আসলে দাবিটা ওইভাবে টানতে পারেনি। তারপর আমরা দেখছি আমাদের ধারাবাহিক কাজটা কীভাবে করতে পারবো, জমি কীভাবে ব্যবহার হচ্ছে, কোথায় কত আছে, ঠিক আছে। তো ভূমি উন্নয়ন করে আসলাম। তো তাহের বানু জং এবং ঠিক আছে। এরপর আমরা চলে যাবো হচ্ছে ফেরনে, ঠিক আছে। ফেরনে আসার পরে দেখুন এখানে একটা ডকুমেন্টস আছে। তো আমি একটা ডকুমেন্ট হিসেবে যে কোনো একটা দিয়ে দিলাম, অর্থাৎ 2 MB পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে অনুরোধ ফেরন দিয়ে দিলাম। আচ্ছা, আমার এটা প্রেরণ হয়ে গেছে। এই যে দেখুন আমি 2টা প্রতিনিধি পেমেন্টের রিকোয়েস্ট করেছি। এখন হচ্ছে এটা আমি রিকোয়েস্ট করেছি, এখন এটা অনুমোদন হয়েছে কিনা, অর্থাৎ আমরা যেটা সমন্বয় বলে থাকি অথবা পেমেন্ট অনুরোধ করলেও সেটারও একটা সমন্বয় আসে। এখন সমন্বয়টা আসলে দিয়েছেন কিনা আমি কিভাবে দেখব? আমরা বিস্তারিততে গেলেই দেখতে পারবো যে প্রতিনিধি পেমেন্টের জন্য অনুরোধ প্রেরণ করা হয়েছে, কিন্তু এখনও কিন্তু অনুমোদিত হয়নি, ঠিক আছে। তো যেহেতু অনুমোদিত হয়নি সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধি পেমেন্টের অনুরোধটা উনি অ্যাকসেপ্ট না করবে, ঠিক আছে। এরপর যদি আমরা এখানে দাখিলাটা আসলে কী দেখায়, দাখিলাটা যখন উনি অনুরোধ আপনার করবে, তারপর আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করবেন তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা আসলে কিভাবে প্রতিনিধি পেমেন্টটা করব সেটা অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি কমেন্টসের রিপ্লাই দিতে, এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার পার্শ্ববর্তী আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছেন ওরা আমার ভিডিওটি দেখতে পারে এবং ওনাদের প্রবলেমগুলো সলভ করতে পারে, এবং আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব এই আশাবাদ রাখছি। এবং আবারও ইংরেজি অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি যেন পরবর্তী বছরটি আমার জন্য খুব সাফল্য আসে আপনাদের মধ্য দিয়ে। তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আশা করি। ধন্যবাদ।